গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবার সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, বেরোবো এবার। এখন বাজে কটা, 6:40। ফার্স্ট মেট্রো ধরার টার্গেটে আছি, দেখা যাক পাই কি। চলো, যাই হোক পেরিয়ে পেয়ে গেছি ফার্স্ট মেট্রোটা। তো মেট্রো ধরে চলে এসেছিলাম স্প্ল্যানেড, সেখান থেকে ধরে নিয়েছি আবার মেট্রো হাওড়া যাওয়ার। তো মেট্রো থেকে নেমে আমার ট্রেনও পেয়ে গেছি, তাড়াতাড়ি পেয়ে গেছি ট্রেনটা। তো এবার পৌঁছেও গেছি। পৌঁছে এখন রেডি হয়ে বেরোচ্ছি, মানে চেঞ্জ কিছু করিনি, এই ড্রেস পরেই যাচ্ছি কারণ গঙ্গা স্নান করতে হবে। চলে এসেছি গঙ্গার ধারে, গঙ্গা স্নানে, কারণ যেহেতু পুজোর ব্যাপার আছে সেহেতু গঙ্গা স্নানটা মাস্ট। আর আমি, বৌদি, পাপড়ি, মা, পাপান এই কজনই এসেছিলাম গঙ্গা স্নান করতে। তো আপনাদের সাথেও একটু গঙ্গা দর্শন করিয়ে দিলাম। এবার যাব স্নানে। গঙ্গা স্নান আমাদের হয়ে গেছে, এখন ফিরছি মানে মনির বাড়িতে। আর ফেরার পথে একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম, মিষ্টিপত্র আর খাওয়া হয়নি, একেবারে ফিরে গিয়ে খাবো। এসে থেকে আসল জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করিনি, জিনিস বলা ভুল, আসল জনকেই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যার পুজোয় এসেছি সেটা হলো বড় মা। আর এই হচ্ছে আমাদের বড় মা। কী মিষ্টি লাগছে না বড় মাকে দেখতে। এই শাড়িটা আমি দিয়েছি বড় মাকে এবারে পুজোতে। আর এখন বড় মাকে একটু নেল পালিশ পরিয়ে দিচ্ছিলাম, যতই হোক তার পুজো, তাকে একটু সাজতে হবে না। আর এদিকে বৌদি এখন কুলো সাজাচ্ছে পুজোতে যেগুলো লাগবে, তার সাথে বরণডালাও সাজিয়ে নিচ্ছি। মানে নিচ্ছে, বৌদি সাজাচ্ছে বরণডালাটাও। আর এদিকে পাপড়ি ভিডিও করছে, এদিকে প্রদীপ তৈরি করছে, কারণ প্রদীপগুলো কালকে লাগবে। আর এখানে বলি, এটা তো শনিবারের ভিডিও, আর রবিবার দিন হচ্ছে ভোলে বাবার পুজো, আর সোমবারে হচ্ছে বড় মার পুজো। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিককার কাজ তো মোটামুটি এগোচ্ছে আস্তে আস্তে। এখানে সমস্ত হাঁড়ি আছে, হাঁড়ি এগুলো। আর তার সাথে এখানে ডোর তৈরি করছে দিদা। আর এখানে সমস্ত ফল কাটা হয়নি, সরি, গোটা ফলগুলো এক জায়গায় জড়ো করা আছে। এগুলো সব কালকে কাটাকুটি হবে। এখানে বৌদি কাজল পাতাচ্ছে প্রদীপ থেকে, যেটা বরণডালাতে দেয়া হবে। এই হচ্ছে সব কাজকর্ম। আর এখানে বড় মাকে ভোগ দেওয়ার জন্য যে থালাবাটি, সেগুলো রেডি করা আছে। তো ওদিকে কাজ কিছুটা গুছিয়ে নিয়ে আমরা বসে পড়লাম দুপুরের খাবার জন্য। দুপুরের খাবারে আজকে ছিল শাক দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি টাইপের দিদা বানিয়েছিল। সাথে ছিল আমের আচার, মানে আম তেল যেটা হয় সেটা দিয়ে এই শাকটা তৈরি করা। দারুণ টেস্টি খেতে ছিল এটা। আর তার সাথে ছিল ডাল আর হচ্ছে আলু পোস্ত, কারণ যেহেতু পুরোই ভেজ চলবে আজ থেকে। এই যে দিয়ে দিয়েছে এখন আলু পোস্ত। আর তার সাথে আজকে ছিল বিউলির ডাল। তো এই দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তো তারপর আমরা একটু বেরোচ্ছিলাম, আর বেরোনোর টাইমেই দেখতে পেলাম এখানে অলরেডি বাইরেটা সাজানোর জন্য লোকজন চলে এসেছে। গতবার আমি, দাদা, বৌদি আমরা সবাই মিলে সাজিয়েছিলাম বাইরেটা, পাপড়িও ছিল, কিন্তু এবারে দাদার বলে দিয়েছে সাজিয়ে দেওয়ার জন্য, কারণ এবারে সময় করে ওঠা যাবে না, আরও অনেক কাজ আছে। এদিকে আমি, বৌদি আর পাপড়ি তিনজনে এখন বেরিয়েছি। বেশ কিছু টুকটাক কেনাকাটা করার আছে। একটা পুজো মানে বুঝতেই পারছেন কত কিছু লাগে। তো ম্যাক্সিমাম মনি, দাদা এরা করেই ফেলেছে আগে, তবুও খুচখাচ যেগুলো ছিল সেগুলো আমরা বেরোলাম আমি আর বৌদি সামান্য কিছু জিনিস আনতে। এদিকে সাজানোর পর শুরু হয়েছে আলপনা দেওয়ার পালা। বাইরের বড় আলপনাটা মনির বাড়ির পাশেই একটা ভাই এসে দিয়েছে, খুব সুন্দর দিয়েছে। আর এদিকে সন্ধেবেলা বাবাকেও একটু সাজিয়ে দেওয়া হয়েছে, চোখ টিপ এগুলো সমস্ত, মানে বেলপাতা এগুলো সব পরিয়ে দেওয়া হয়েছে। আর ভিতরে যে সমস্ত আলপনাগুলো ছিল সেগুলো একটুখানি করে রিটাচ করা হলো। এটা পুরোটাই পাপড়ি করেছে এবারে, আর আমি সময় পাইনি করতে, এদিকে ওদিককার কাজে ব্যস্ত ছিলাম বলে। তো এইদিকে যাই হোক, এইসব মানে আর এইদিকে আলপনাটা এবারে তো বললাম পাশে একটা ভাই করছে, আর কী বীভৎস দিচ্ছে এই ভাই বোনগুলো, খালি দেখুন, মানে এত সুন্দর করছে বলার নয়। মানে শেষ অবধি আপনাদের দেখাবো লাস্ট ফিনিশিংয়ে কী হয়। এরা জাস্ট শুরু করেছে, এখন বাজছে প্রায় 10টার কাছাকাছি। তো এরা এখন প্রায় 12টা 1টা অবধি এই ড্রয়িংটা করবে বসে বসে। তো মাঝে মাঝে এসে আমি যতটা পারছি একটু করে ক্যাপচার নিচ্ছি। তো ওদিকে আলপনা দিতে দিতেই দেখলাম দাদা চলে এসেছে, আর দাদা গিয়েছিল মালা, ফুল এই সমস্ত আনতে। সেগুলোকে ঠান্ডাতে রেখে দেওয়া হয়েছে শিশিরের মধ্যে। তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতে উঠে এলাম। প্রচুর মালা আনা হয়েছে, এগুলো দিয়ে আবার পুজোর দিন ভেতরটা সাজানো হবে। তো এখানে সব রজনীগন্ধার মালা, গাঁদা ফুলের মালা, তার সাথে একটা বিশাল বড় মালা আনা হয়েছে বড় মার জন্য। তো সেই সবগুলোই আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি।
এগুলো আছে অপরাজিতা ফুলের মালা, আর এগুলো হচ্ছে রজনীগন্ধার গোড়ের মালা যেগুলোকে বলা হয়। আর এগুলো তো ছোটোখাটো মালা প্রচুর আনা হয়েছে। জবার মালা এসছে যেটা মেন দরকার, সাথে নিয়ে এসেছে এতগুলো চন্দ্রমল্লিকা। আর এইটা হচ্ছে বিশাল বড় একটা মালা যেটা একদম গলা থেকে ঘট পর্যন্ত নেমেছে, যেটা তৈরি করিয়ে আনতে হয়েছে অর্ডার দিয়ে। তার সাথে মুকুট, হাতের চূড়া, মানে ফুলের তৈরি কুচো ফুল সমস্ত কিছু আনা হয়েছে। এই ছিল ফুলের স্টক। আর এদিকে এখন আমরা বসে পড়েছি ডিনার করতে, ফুলকপি আলুর তরকারি, রুটি, ভাত, ডাল, যে যা খাবে সেরকম আর কি। তো সবাই মিলে এখন গোল হয়ে আমরা রাত্রে ডিনারটা করে নিচ্ছি। তো চলুন ভিডিও এখানেই শেষ করলাম, অ্যান্ড টাটা।